আরে আল্লাহ, কি কি অবস্থা! হ্যাঁ, আরে বাপ রে বাপ! দেখেন কি পরিমাণে বালু। আর আমি বলেছিলাম যে দুর্গম একটা চরে যাব, তো আমি যেরকম আশা করেছিলাম তার থেকেও বেশি দুর্গম, এবং প্রায় 2 ঘন্টা রাস্তা এরকম বালু দিয়ে হাঁটতে হবে, তারপরে আমরা সেই চরে গিয়ে পৌঁছিব। তো নৌকা থেকে নেমেই কিন্তু আমরা এই যে ঘোড়ার গাড়ি পেয়েছি, এই ঘোড়ার গাড়িতে করেই আমরা ছুটে চলেছি। জনমানবহীন এক জনপথ ধরেই এগিয়ে চলেছি আমরা। উঁচু নিচু রাস্তা আর এই বালুচরের পথ কষ্টের হলেও এর মাঝে আছে এক অন্যরকম শান্তি আর রোমাঞ্চকর অনুভূতি। এই পথ আমাদের জন্য সহজ ছিল না মোটেও। দুর্গম, নির্জন আর একেবারেই প্রকৃতির মাঝখানে। চারপাশে নেই কোনো কোলাহল, নেই শহরের ব্যস্ততা, শুধু বাতাসের শব্দ, বালুর উপর ঘোড়ার পায়ের ছাপ। এই যে চরের মধ্যে বাদাম গাছ লাগানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বাদাম গাছ, খুবই সুন্দর করে লাগানো হয়েছে। পুরা চর জুড়ে একেবারে বিঘাকে বিঘা একবারে বাদামের গাছ লাগানো হয়েছে। বন্ধুরা, বালুচরের মাঝখানে দেখেন মহিষের একটি খামার দেখতে পাচ্ছি। তো সব অনেকগুলি মহিষ এখানে বাঁধা রয়েছে। দেখুন অনেকগুলি মহিষ এখানে বাঁধা রয়েছে। আর এই যে একটা সাদা মহিষ, এটা আমি দেখতে পাচ্ছি, এটা সাদা মহিষ। তো এই চরে এই রকম অনেক খামার রয়েছে। আর এই যে দেখেন আমাদের ঘোড়ার গাড়ির সামনে এগিয়ে চলেছে। তো আমিও ঘোড়ার গাড়িতে উঠে পড়লাম। তো বন্ধুরা, এই উঁচু নিচু রাস্তার কারণে আর ঘোড়ার গাড়ির যে ঝাঁকুনি, তাতে করে আসলে সঠিকভাবে এবং স্থিরভাবে ভিডিওটা ধারণ করা আমার সম্ভব হচ্ছে না। তো বন্ধুরা, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো দেখতে পাচ্ছেন যে আমরা গোদারবাগ চরে পৌঁছে গিয়েছি। তো এই চরের বাড়িঘরগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জীবনের প্রথমবার ঘোড়ার গাড়িতে করে চরে এসেছি। মনে শুধু একটাই ভাবনা, এই চরের মানুষজন কিভাবে দুর্গম পথ পেরিয়ে শহরে যাওয়া আসা করে। রক্তিম সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে, আর এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম চর গোদারবাগে। গোদারবাগ চরে আসার পরে এই হচ্ছে, এখানেও চিতই পিঠা, গরুর মাংস, খুবই প্রিয়, আমার প্রিয় একটা খাবার, খুবই ভালো লাগতেছে। সেই মজা। গরুর মাংস এবং চিতই পিঠা।